হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থা রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর পরিবারের সবাই অসুস্থ, ফাহাদ অসুস্থ, বিশেষ করে ফাহাদ অনেক অসুস্থ। অসুখটার সাথে সবাই মোটামুটি এখন পরিচিত হয়ে গেছে, যেহেতু বাংলাদেশ পুরা এটা ভরে গেছে এই অসুখটাতে। আর আমরা এখন চলে আসছি খিলক্ষেতে, আর খিলক্ষেত মেরিন হসপিটালে ফাহাদকে দেখানোর জন্য। ফাহাদকে ডাক্তার দেখাতে এসে এখন পরিবারের সবার জন্যই ওষুধ দিতে হচ্ছে। ফাহাদকে ব্লাড টেস্ট দিছে, এই জন্য ফাহাদ এখন ব্লাড টেস্ট দিতেছিল। আর ফাহাদ যেহেতু একটু বড় হয়েছে, একটু ম্যাচিউর আসছে ওর মধ্যে, এই জন্য এখন আর কান্নাকাটি করে না। আর ছোটবেলা প্রচুর কান্নাকাটি করতো, মানে ডাক্তার দেখলেই কান্না শুরু করে দিত। এই দেখেন রুগীর অবস্থা, যে হসপিটালে যায় সেই অবস্থায়, মানে রুগী আর রুগী, মানে হসপিটালে আসলে বোঝা যায় মানুষ কতটা অসুস্থ। আমি এখন ভয়েস ওভার দিতেছি, আমিও প্রচুর অসুস্থ, বিশেষ করে ঠান্ডাটা একদম প্রচুর লাগছে। ভয়েসে বুঝতে পারবেন যে গলাটা ভেঙে গেছে অলরেডি, তারপরে কষ্ট করে ভয়েস দিচ্ছি আপনাদের জন্য। ডক্টর দেখিয়ে ফেলছি, আর ফাদার ব্লাড টেস্ট ছিল, ব্লাড টেস্টটা দিয়ে আমরা এখন নিচে চলে যাচ্ছি ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে। আর ওষুধটা হলো স্ক্রেভিস। এটা নাকি পুরো বাংলাদেশ ভরে গেছে একটা চুলকানি একটা রোগ, যেটা একজনের হলে ফ্যামিলির সবার হয়। আর এটা ফার্স্ট হয়েছিল আমার বোনের, মানে চাঁদনির এই রোগটা হয় প্রথম, তার থেকে ফাহাদ থেকে মানে মোটামুটি সবারই একটু একটু চুলকানি ছিল, তেমন একটা ছিল না। তারপর বললো ডাক্তারের কাছে আসছে, পরে বলতেছে পরিবারের সবাই একসাথে ওষুধটা খেতে হবে এবং সব কিছু নিট অ্যান্ড এমন ক্লিন রাখতে হবে। পরিবার সবাই একসাথে লোশন ইউজ করতে হবে এবং 8-10 ঘন্টার মধ্যে আবার গোসল করতে হবে। আর একটা লোশন দিছে, এই লোশনটা ইউজ করে নাকি 8 থেকে 12 ঘন্টা রাখতে হবে। তারপর পরিবারের সবাই একসাথে গোসল করে এবং কাপড় চাপড় যা ব্যবহার করছে একদম বিছানা চাদর থেকে সব ধুয়ে নিচ্ছেন এবং ক্লিন করতে হবে। তো আর কি আর করার, যেই কথা সেই কাজ। মানে রোগ তো আর ছোট বড় নাই, রোগ রোগেই। আর যে কোনো রোগে একদম ভয়ানক অবস্থায় চলে যায়, এটা ঠান্ডাই হোক বা অ্যালার্জি টাইপের হোক, যে কোনো রোগই এটার পরিপূর্ণ ট্রিটমেন্ট না নিলে একদম ভয়ানক অবস্থায় চলে যায়। আর ফাহাদের এখন অবস্থা খুবই সিরিয়াস চুলকানিতে। আর যেহেতু বাচ্চাদের ধৈর্য শক্তি একটি কমই থাকে, বড়দের তুলনায় তো অনেক কম। বাচ্চারা তো অল্পতেই একদম কান্নাকাটি একদম দুর্বল হয়ে যায়। আর ফাহাদের অল্প কিছু হলেই নার্ভাস হয়ে যায় ও। আর ওর তো খাবার দাবার একদম এখনো ওর খাবার পিছিয়ে নিয়ে দৌড়াইতে হয়, যেহেতু এখন 9 বছর হয়ে গেছে। মানে প্রথম থেকেই খাবার নিয়ে পিছন পিছন দৌড়াইতে হতো, এখনো তাই চলতেছে। আল্লাহ জানে সামনে কি হয়। আর এদিকে ফাহাদের আব্বু পরিবারের সবার জন্য ওষুধ নিতেছিল। আর কি কি ওষুধ নাকি বাকি আছে, মানে কিছু ওষুধ আছে পুরাটা কমপ্লিট করতে পারতেছে না তারা, এই জন্য আবার আমাদের বলতেছিল একটু ওয়েট করেন, আমরা ওষুধগুলো এনে দিচ্ছি, এখনই এনে দিব, 10 মিনিট সময় দিছে। এই জন্য আমরা আবার ওয়েট করতেছিলাম। আর এদিকে ফাহাদ ওয়াশরুমে গেছে, আর আমি এদিকে দাঁড়ায় আছি, ফাহাদের আব্বু দাঁড়ায় আছে, আবার ফাহাদের ফুফু আসছে, ফাহাদের দাদা আসছিল ওর ফুফুর কাছে আমাদের গাছের আম এবং লিচু কিনে দিয়ে গেছে। এগুলো আমার ফুফু আবার নিয়ে আসছে দেওয়ার জন্য, যেহেতু ওদের বাসায় আমরা যাবো না, এখান থেকেই চলে যাব, এই জন্য ওরা হসপিটালে চলে আসছে ফাহাদকে দেখার জন্য। আর এগুলা দেওয়া হয়ে গেছে না, রক্ত দিতে দিতে টেস্ট পর টেস্ট। আমি আর ফাহাদ চলে আসছি সুপার শপে। আর ফাহাদের আব্বু ফাহাদের ফুপিকে আগায় দিতে গেছে, ওদেরকে রিস্কা করে দিছে। আর একটা সাবান ওনারা দিতে পারছিল না, ওই সাবান টানতে গেছে, যে সাবানটা নাকি মানে প্রতিদিন ইউজ করতে হবে, গোসলে এই সাবানটা ইউজ করতে হবে ফ্যামিলির সবাই, এই জন্য ওই সাবান আনতে গেছে। আমাদের বলছিল ওয়েট করতে। আর ফাহাদের যেহেতু ফুফাতো ভাই ওরা আসছে, ওদের কিছু কিনে দিবে এবং ওই সাবান টানতে যাবে, এই জন্য ওদের আগায় দিতে গেছে। আর আমাদের বলছিল তোমরা ওয়েট করো, আমি আসতেছি। আর এদিকে একটা সুপার শপ আছে, বলতেছে তোমরা ওইটা ঘুরে দেখো, কিছু লাগলে নিও, এই জন্য আমরা এদিকে চলে আসছি। আর আমি ফাহাদের জন্য ওটস দেখতেছিলাম, ফাহাদ আবার ওটসটা একটু লাইক করে, এই জন্য ওর জন্য একটু ওটস নিতেছিলাম, যেহেতু অনেকদিন ধরে ওটস বাসায় নাই, আমি ভাবতেছিলাম ওটস নিব। আর ফাহাদও বলতেছে ওটস নিবে, এই জন্য আমি বলতেছিলাম কোনটা নিবা, ওকে দেখাচ্ছিলাম, ও আমাকে দেখাচ্ছিল যে কোনটা নিবে। তারপর আমরা সুপার শপ থেকে ওটস নেই, কিছু বিস্কিট নেই, এগুলাই নেওয়া হয়, তেমন কিছু নেই না, যেহেতু অসুস্থ দাঁড়ায় থাকতেও ভালো লাগতেছিল না। এই দেখেন এক গাদা ওষুধ নিয়ে নিলাম, 2 ব্যাগ ভর্তি ফ্যামিলির সবার জন্য। সবাই একটু নিট অ্যান্ড ক্লিন থাকবে, যেহেতু সব জায়গায় এই রোগটা হয়ে গেছে, যে কোনো সময় আপনারা হতে পারে, তাই সতর্ক থাকবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।